আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে রমাদান মুবারক। তো আজকের ব্লগটা একটু স্পেশাল আমার জন্য। তো আমার কাছে ভালো লাগে এই দিনগুলো। তো এখানে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো ওইটা একটু খুলে নিচ্ছি, খোসাগুলো খুলে বেটে নিয়েছি। আর এখানে ও যাই হোক, আপনাদেরকে তো প্রথমে আমি রমাদান মুবারক জানালাম। তো এখন রমজান মাস, এটা সবাই তো জানি। তো ব্লগটা করা হয়েছে স্পেশালি রোজায় সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করব। তো যাই হোক, ননদও এসেছিল, শাশুড়িও আছে, তারপরে আম্মুরাও আছে। তো সবাই একসাথে একটু খাবো, এই কারণে অল্প মানে ছোট পরিসরে একটু আর কি আয়োজন করা। তো এখানে আমি আলুর চপ বানিয়ে নিচ্ছিলাম। সময় হয়ে যাচ্ছে প্রায়, তো সব কিছু একটু আগে আগে করে যাতে মানে আগে আগে বসতে পারি। তো এই কারণে একটু আগে আগে ভাজা পোড়া সব কিছু শুরু করে দিয়েছি। তো এখানে পেঁয়াজুর মশলা সব একদম মাখিয়ে কমপ্লিট করেছি। তারপর বেসনও গুলিয়ে নিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনি বানানোর জন্য। আমরা কিন্তু আবার মিষ্টি কুমড়া দিয়েও চপ বানাই, ওটা অনেক বেশি মজা লাগে। তো বেগুনিটাই সচরাচর খাওয়া হয়। আর এখানে কয়েক রকম ফল নিয়েছি, পেয়ারা, আঙুর, আপেল, মালটা, তারপর তরমুজও ছিল, ওটা হয়তো বা দেখানো হয়নি। আর এখানে খেজুর নেওয়া হয়েছে। তো একটার মধ্যে সাজিয়ে নিয়েছি, তারপর প্লেটে প্লেটে সার্ভ করব। তো এখানে সব কিছু কেটে একবারে রাখা হয়েছে। আর লেবুগুলো শরবতের জন্য করা হয়েছে। আর এখানে বাচ্চা পার্টির সব একসাথে আছে বাচ্চাগুলো। এই তো আমাদের ভাগিনা, তো সে ভাইদের সাথে অনেক বেশি মজা করতেছে, অনেক বেশি মজা করে, ও বাচ্চা পেলেই হয়। তো অনেক বেশি এনজয় করে। তো এখানে বাচ্চা পার্টিরা সব এক রুমে ছিল, ওরা মজা করতেছে, ওদের মতন ওরা গল্প করতেছে। তো এই জিনিসগুলো যেমন ওরা এক সাইজের সব একসাথে মজা করে, আড্ডা দেয়, আনন্দ করে। তো আমরাও কিন্তু ওই রকমই, আমাদের সাইজের সবাই আমরা একসাথে আড্ডা দিই। আর এখানে আমরা 2 রুমে বসেছিলাম, পুরুষ মহিলা সবাই আলাদা আলাদা বসেছিলাম। যেহেতু আম্মু একটু পর্দা করে, তো আমার মামা শ্বশুরও ছিল। তো আম্মুরা এক ঘরে, আমরা এক ঘরে বসেছি, পুরুষদের এক রুমে দিয়েছি। তো এখানে সব কিছু দিয়েছি এই রুমে। তো যাই হোক, ইফতারের সময়টা আর শেয়ার করিনি, সবাই ইফতারিতে ব্যস্ত ছিলাম। ইফতারির শেষে একটু রেস্ট করেছি। তো এর মধ্যে আরেকটা জিনিসও মিস হয়েছে আমার, আমরা চাও খেয়েছি ইফতারের পর। একটু চা না হলে কিন্তু হয় না। তো আমরা চাও খেয়েছি, চাটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, ওটা মিসিং হয়েছে ভিডিওটা। তো ওই মুহূর্তটা কিন্তু অনেক বেশি স্পেশাল, অনেক বেশি সুন্দর। চা খাওয়াটা, ইফতারের পর একটু চা, কী যে শান্তি লাগে। তো আমি তো ভয়েস দিচ্ছি কিছুদিন পর, আজকেও আমি চা খেয়েছি ইফতারের পর। আর এখন রাত্র 2টা বাজে, আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে। তো আমার এখন অনেক বেশি চা খেতে ইচ্ছে করতেছে, চায়ের কথা মনে মনে পড়ে এখন মনে হচ্ছে একটু চা খাই। আর এখানে 8টার সময় আমি পোলাওটা বসিয়েছি। তো আজকে যাই হোক, ইফতারিতে প্রথমে ছিল ওই তো মানে রেগুলার যেটা আমরা সবসময় খাই, ফল, ভাজা পোড়া, মুড়ি ভর্তা। আর তারপরে তার মাঝে কিন্তু মুড়ি ভর্তাও খাওয়া হয়েছে ইফতারিতে, ওইটাও করা হয়নি ভিডিও। তারপরে পোলাও, এখানে বিরিয়ানি রান্না করেছিলাম ওই দিন ইফতারি আর কি খাওয়ানোর জন্য। তো সেটা রাতের খাবারে চলে গেছে বিরিয়ানিটা। সবাই মুড়ি ভর্তা খেয়ে, চাটা খেয়ে একদম পেট ভরে গেছে। আর এখানে পোলাওটা বসিয়ে দিলাম বিরিয়ানির। তো এখানে চাল, বাদাম বাটা, তারপর মরিচ সব কিছু দিয়ে একসাথে পোলাওটা বসালাম। তো অনেক বেশি ভয় লাগতেছিল, অনেক চাল একসাথে দেওয়া হয়েছে। তারপরেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাবেন রান্না শেষে। আর এখন বাদাম বাটাটা দিচ্ছি, অনেকে গোস্তের সাথেও বাদাম বাটাটা দেয়, কিন্তু তো আমাদের বাসায় যখন যে বাবুর্চিরা রান্না করে, তো সচরাচরই তো বাবুর্চি দিয়ে রান্না করানো হয়। তো ওনাদেরকে দেখেছি যে ওনারা পোলাওয়ের চালের সাথে মানে পানির সাথে বাদাম বাটাটা মিলিয়ে দেয়। তো ওই থেকে আমার শেখা। তো এখানে আমি বাদাম বাটাটা পানির সাথে মিলিয়ে দিলাম, পোলাওয়ের পানির সাথে। আমি আর গোস্তের সাথে অ্যাড করিনি। তো গোস্তেতে যে মশলা দেওয়ার ওটা দিয়েছি। আর এখানে একটু দুধও দিয়ে দিলাম, গুঁড়ো দুধ আরেকটু দেওয়া দরকার ছিল। তো যাই হোক, এখানে শাশুড়ি ছিল, তো বলতেছিল না থাক আর লাগবে না। তো আমিও আর
দিতে যাইনি, তার একটু দিলে হয়তো বা আরেকটু ভালো হতো। তারপরও অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। আর হচ্ছে গোস্তটা অনেক বেশি সফট হয়েছিল। তারপরেও যত সফট হোক গোস্ত, তারপরেও ইসার আব্বু বলবেই যে শক্ত হয়েছে। আমার কাছে মনে হয় ইসার আব্বু গোস্ত খায় একদম খুলে যাবে গোস্ত, এইরকম গোস্ত মানে ধরলেই খুলে যাবে, নাড়াচাড়া দিলেই খুলে যাবে, ওই রকম হলে কিন্তু গোস্তটা মজা লাগে না। তো যাই হোক, তারপরও তার কথা সে বলবেই গোস্ত শক্ত। সবাই বলেছে একদম মানে নরম হয়ে গিয়েছে, ধরলেই হচ্ছে খুলে যায়। তো এখন হচ্ছে আমি মানে গোস্তটা মিক্স করে নেব। পোলাওটা একদম হয়ে গিয়েছে, গোস্তটা মিক্স করে হচ্ছে পোলাওটাকে এখন দমে দিয়ে দিব। আর এই সময় অনেক বেশি কষ্ট হয় আমার, অনেকগুলো চাল ছিল। তারপর হচ্ছে আমি তারপরে হচ্ছে ভাবি, আমার ননদ মিলে হচ্ছে নাড়াচাড়া দিয়েছি। আর এখানে হচ্ছে ইসার আব্বুর জন্য একটু গোস্ত উঠিয়ে রাখতেছি, কারণ হচ্ছে ইসার আব্বু এই গোস্তটা অনেক বেশি পছন্দ করে। তো অনেক বেশি গোস্ত, চাল আন্দাজে হচ্ছে অনেক বেশি গোস্ত ছিল এখানে, হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু অনেক বেশি গোস্ত ছিল। এই কারণে হচ্ছে আমি একটু উঠিয়ে রাখলাম, ইসার আব্বু খেতে পারবে। তো গোস্তটা শুধু আমি ভাত দিয়ে খেয়েছি ভোর রাতে, এত বেশি মজা হয়েছিল। তো এই তো এখন হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম গোস্তটা পোলাওয়ের সাথে। অনেক বেশি কষ্ট এই সময়টা, জানি না কার কাছে কেমন লাগে, হয়তো বা আমার কাছে অনেক বেশি কষ্ট মনে হচ্ছে। তারপর হচ্ছে এখন নাড়াচাড়া দিয়ে হচ্ছে অনেকক্ষণ দমে বসিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপর হচ্ছে এখন হচ্ছে সবাইকে সার্ভ করব, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে, আর বিরিয়ানির হচ্ছে গ্রান বের হয়েছে, এতে মানে এই কারণে হচ্ছে আরও বেশি ক্ষুধা লেগে গেছে। তো সবাইকে হচ্ছে অনেক রাত্রও হয়ে গেছে, সবাইকে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটা বোলের মধ্যে করে নিয়ে নিচ্ছিলাম। তো সব হচ্ছে এক জায়গায় আমরা বসেছি একটা রুমের মধ্যে, আমার রুমের মধ্যে হচ্ছে উপরে নিচে বসে পড়েছি। বাচ্চাদেরকে হচ্ছে নিচে দিয়েছি আর বড়দের হচ্ছে উপরে দিয়েছিলাম। তো আম্মু হচ্ছে এখানে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশেই থাকবেন। তো এই তো বাচ্চা পার্টি সব বসেছে। তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে, মানে গোস্ত টাইপ। এই কারণে হচ্ছে আজকে আসা হাত দিয়েই খাবে, তো ওরা হাত দিয়েই পছন্দ করে। তারপর আমি দেখা গেছে মাছটা ওদের হাত দিয়ে দিই না, দেখা গেছে কাটা ফুটতে পারে। তো আজকে গোস্তটা হাত দিয়েই খাবে। তো আজকে সবারই মোটামুটি বিরিয়ানি অনেক বেশি পছন্দ। তো আজকে সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। এটা হচ্ছে আমার প্লেট। তো আমি বলতেছিলাম গোস্ত অনেক বেশি সফট হয়েছে, তো স্যার বলতেছে না আরও নরম হবে। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবারও বলছি আমার পাশেই থাকবেন। তো দেখতে থাকুন ভিডিওটা আর এনজয় করুন, শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। 2 3 and go. We